Assalamu alaikum. Good time to all of you. How are you all? Hope you all feeling fine. Thank you very much for watching this video. তো আমি এখন যে ভিডিওটা করতেছি অর্থাৎ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। মূলত আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা যারা টিন অ্যাকসেপ্ট করেছি অর্থাৎ আমরা অবশ্যই জানি যে সরকারি 50 থেকে 70টা সেবার মতো সেই সেবাগুলো যদি আমরা অ্যাকসেপ্ট করি অর্থাৎ গ্রহণ করি সেই ক্ষেত্রে আমাদের টিন আবশ্যক। তাছাড়াও বেসরকারি ক্ষেত্রেও কিছু সেবা আছে, যেমন ব্যাংক থেকে আমরা যদি ক্রেডিট কার্ড নিই বা লোন নিই সেই ক্ষেত্রে আমাদের টিন আবশ্যক। তো আমরা হয়তো টিন আমরা আমাদের প্রয়োজন মতো আমরা টিনটা ওপেন করেছি, বাট টিন করার ফলে আমাদের কি অসুবিধার সম্মুখীন হব সেটার ব্যাপারে আমরা অবশ্যই সেটা না জেনেই করেছি। পরবর্তীতে দেখা যাচ্ছে কি যে এনবিআর থেকে আমাদের বিভিন্ন চিঠি আসে বা আমাদেরকে মেসেজ দেয়, সেই মেসেজ অথবা সেই চিঠিগুলো নিয়ে আমরা সবসময় উদ্বিগ্ন থাকি। তো সেই বিষয়টা নিয়ে আমরা ইতিপূর্বে আমরা একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা যদি আপনাদের সেটা সম্পর্কে ধারণা না থাকে তাহলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আশা করি সেটা থেকে আপনাদের উপকৃত হবে। তাছাড়া আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যদি টিন রিসিভ করছি বাট আমরা রিটার্ন সাবমিট কিভাবে করব বা রিটার্ন সাবমিট যদি আমরা না করি তাহলে আমরা কোন কোন অসুবিধার সম্মুখীন হব সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। ইতিপূর্বে আমরা টিন রিসিভ করেছি বা টিন ওপেন করেছি কিন্তু আমরা রিটার্ন সাবমিট করি নাই, যার ফলে এনবিআর থেকে আমাদেরকে বারবার কি নক করতেছে বা নোটিশ দিচ্ছে, প্লাস হচ্ছে আমাদেরকে চিঠি দিচ্ছে, কিন্তু পরবর্তীতে আমাদের চিন্তা করলাম যে কিভাবে সেটা রিটার্ন সাবমিট করবো। আর এটা যেহেতু আমরা প্রথমবারের মতো আমরা রিটার্ন সাবমিট করি না বা আমাদের খেয়াল ছিল না বা আমরা সেটা গুরুত্ব দেই নাই, তার জন্য আমাদের কোন কোন অসুবিধার সম্মুখীন হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা জানি যে রিটার্ন সাবমিটের জন্য একটা কিছু বাধ্যবাধকতামূলক কিছু রুলস রেগুলেশন এনবিআর আইকন 2023 আমাদেরকে অ্যাড করেছে। যেহেতু আইকন 2023 কে কেন্দ্র করে আমাদের রিটার্নগুলো সাবমিট করতে হবে এবং আইটি 10 বিবিতে ইউনিভার্সাল সেলফ এমপ্লয়মেন্ট পদ্ধতিতে আমরা রিটার্নটা সাবমিট করব, এটার বেশ কিছু ক্রাইটেরিয়া বা কিছু নিয়ম কানুন রুলস রেগুলেশন আছে। সেই রুলস রেগুলেশন মেনটেন করে আমাদের রিটার্নটা সাবমিট করতে হবে। যে ক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত টিন রিসিভকারী ব্যক্তি অর্থাৎ ট্যাক্সেবল ইনকামদারী ব্যক্তি রিটার্ন সাবমিট করতে ব্যর্থ হন এবং সেই ক্ষেত্রে ডিসিটি অর্থাৎ ডেপুটি কমিশনার অফ ট্যাক্স উপকর কমিশনার